মধ্যে আজাল আহালা শিয়া আহা জমিনের মধ্যে ফেরাউন ৬০০ বছর পর্যন্ত বেঁচে ছিল। এই ৬০০ বছরের মধ্যে ৪০০ বছর মিশরে রাজত্ব করেছে। কয়শো বছর? দেশের প্রধানমন্ত্রী যদি একটা লোক ৪০০ বছর থাকে, হে কি দেশে দেশ মনে করে? ৪০০ বছর সে ওই রাষ্ট্র পরিচালনা করছে, প্রধানমন্ত্রী ছিল এবং সে ৬০০ বেঁচেই ছিল। তা আল্লাহ বলতেছেন যে আহালাহা শিয়া আহা, এই ৪০০ বছর ক্ষমতায় থাকতে রাজত্ব কইরা সে সমাজের মধ্যে মানুষগুলোকে ডিভাইডেড করছে, ভাগাভাগি করছে। এক দলকে মাথায় হাত দিয়ে, যেন আমরা মুসলিম, আমাদের কোনো মুসলমান এই আওয়ামী লীগের জামানে দেখবেন কোনো হুজুররা ঘরে রয়েছে, ঘরে খাইছে, ঘরে ঘুমাইছে, আবার কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঘর ছাইরা এক রাতে 3 বার জঙ্গল পাল্টাইছে। কি কথা ঠিক না? অনেকে মামলা বারবার তার মামলায় হাজিরা দিতে হয়েছে, এরপরে কেউ ফাঁসি হয়েছে, কিন্তু আমার মতো আসলাম মামলা নিয়ে ঘুরছে, আমার পুলিশে জিজ্ঞেসও নাই, জিজ্ঞেসে কিন্তু কিছু লোকরে কিন্তু জিজ্ঞাসা করছে, ধরছে, মারছে। আহালাহা শিয়া হাইয়াস্তাদিফু তয়ফা, দুর্বল করে রাখছিল ফেরাউন একটা দলকে, খুব দুর্বল করে রাখছিল, কোণঠাসা করে রাখছিল। তয়ফাতাম মিনহুম, এবং তাদেরকে ভাগাভাগি করে রাখি। উজাব্বেহু, তাদেরকে নির্দেশ করলো যে জবাই করো, হত্যা করো আবনাহুম, সন্তানগুলোকে। ফেরাউন এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একজন না, দুইজন না, 40,000 নিষ্পাপ সন্তানকে সে জব করে মারছিল। কারণটা কি? যে আমার এই ক্ষমতাটা কেউ আবার কাইরে লয়ে যায় কিনা। আমি আসছি ক্ষমতা, আমার ক্ষমতার জীবনে কেউ নিতে পারবে না। যদি কোনো লোক নিতে আসে, এই জন্য কোনো পুরুষ জন্মগ্রহণ করতে না পারে, মুসা ওই শিশুর মধ্যে না আসতে পারে, এই জন্য হত্যাযজ্ঞ চালাইছে। 40,000 সন্তান, কোনো তফসিলকে 70,000 শুধু সন্তান, মেয়েদেরকে মারে নাই, শুধু ছেলে সন্তানদেরকে মারছে। কারণটা কি? সে ক্ষমতায় থাকবে। আল্লাহ বলেন এই আয়াতের দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। তোমরা দেখো, মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম, মেয়েদেরকে জীবিত রাখতে। কারণ মহিলারা কিছু পারে না তেমন, পুরুষরাই তো যত আন্দোলন করে, পুরুষরাই তো যত মিছিল করে, যত মিটিং করে, সেহেতু এই পুরুষ রাখা যাবে না। কয়দিন আগে স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে আগুন এসে এই ফেরাউনের রাজ্য পড়িয়া ফেরাউনের সমস্ত ঘরবাড়ি পুড়াইয়ে ফেলাইছে, কিন্তু বনির ছেলে যারা ছিল ওই ঘরে আর আগুন লাগে নাই। এই ফেরাউনের মাথায় ধরছে যে সর্বনাশ। এর স্ট্রোলজার যারা আছে তাদেরকে বললো এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে বনির ছেলে থেকে সন্তান জন্মগ্রহণ করবে, তোমারে এই যে তোমার রাজ্য এইটাকে ধ্বংস করবে, তার হাতে ধ্বংস হবে, এইটা মনে কইরা এই হত্যাযজ্ঞ চালাইছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই যে সূরা কাসাস, মনে রাখেন, মনে হয় যেন কি আল্লাহ পাকে বর্তমানে নাজিল করছে এই সূরাটা। এরকম মনে হয় না? এরকম মনে হয় না যে বর্তমানে নাজিল করছে? আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, যে একমাত্র বড় সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানেন? যারা মানুষ মারে, যারা অন্যায়ভাবে হত্যা করে, তাদেরকে সন্ত্রাস বলে। আল্লাহ বলছেন যে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউনের মতো সন্ত্রাসের লিডার আর কেউ ছিল না। আর ফেরাউনের চরিত্র যার মধ্যে আসে, এই জন্য মানুষ খারাপ করলেই তাকে বলা হয় তুই একটু সন্ত্রাস হয়ে গেলি, তুই আবু জাহেল হয়ে গেলি, কি বলে না? এই চরিত্র ফেরাউনের ছিল, সত্য না? অনুমাক্কিন লাহুম ফিল আরদ, আচ্ছা, অনুমাক্কিন, তাদেরকে সমাজে বসতি স্থাপন দেব। লাহুম ফিল আরদ নুরিয়া, আর মনে রাখিস ফেরাউন, এই আল্লাহ নিজে জবাব দিতেছেন, ফেরাউন ও নুরিয়া, ফেরাউন আমি দেখাইয়ে দেব। আপনারা বলেন না অনেক সময় যে তোরে দেখাই দেবো, কিন্তু একেবারে এমন দেখাবো, এত তেলাস নিয়ে। আল্লাহ সেই ব্যবহার করছেন, ও নুরিয়া, আমি দেখাইয়া দেব ফেরাউন রে, ও হামান তোর সঙ্গভঙ্গ। ফেরাউনের মন্ত্রী আল্লে, উজির আল্লে হামান, আল্লাহ হেও ব্যবহার করছে। নুরিয়া, আমি দেখাই দেব ফেরাউন ও হামান ফেরাউন তোকে দেখাই দেব। ও জুনুদাহুমা, তোদের যত লস্কর আছে, সৈন্যবাহিনী আছে, জুনুদুন মানে সৈন্য, এগুলোর সব আমি আল্লাহ দেখাই দেবে। একটু ওয়েট কর, তোর আমি বাড়তে দিছি। মিনহুম মা কানু ইয়াহদারুন, যার ভয় তুই এত মানুষ হত্যা করলি, দেখবি তোর আমি দেখাই দেবো। আপনি দেখছেন না?